পান খাওয়ার অভ্যাস থাকে তাকে এক কিলি পান বানিয়ে দেয় এবং স্বামী স্ত্রীর মধ্যে প্রেমের আলাপচারিতা চলতে থাকে। বন্ধুরে তোমরা জানো না স্বামী স্ত্রীর সম্পর্কে তো মধুর সম্পর্ক। বন্ধু তার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর আলিঙ্গনের মাধ্যমে মা সন্তান হয়। মা সন্তান সম্ভব হয় কি হয় না? মায়ের গর্ভে সন্তান আসে কি আসে না? বন্ধুরে আমার মা যে সন্তান ধারণ করলো, বন্ধুরে আমার সে সন্তান কষ্ট করে পৃথিবীর আলো দেখালো, সে তার সন্তান সম্ভব হয়ে 10 মাস 10 দিন সে কাটিয়ে দিল। বন্ধুরে আমার অত্যন্ত নিয়ামত ওই মায়ের জন্য সে ধৈর্য ধরে ধারণ করলো এবং কষ্ট সহ্য করে সন্তানকে পৃথিবীর আলো দেখালো। কোনো সিজার টিজার না। এখন তো ব্যথা ওঠার আগেই ডাক্তারের কাছে গিয়ে অপারেশন থিয়েটার, ঠিক কিনা বলেন? মায়ের দুধ তো দেখেই না বাচ্চা। এই জন্য বাচ্চা দুনিয়া আসার পরে বোঝার পরে মা বাবাকে মান্য করে না। বন্ধুরে আবার কোন মা যদি ধৈর্য ধারণ করে এই সন্তান সময় প্রসবের সময় হয়ে গেল, নিজে দুঃখ কষ্ট সহ্য করে সন্তান প্রসব করলো, আমার নবী বলেছেন তার আমল নামায় দিনে রোজা রাখার মতো গুরুত্বপূর্ণ রোজা রাখার সওয়াব দেওয়া হবে এবং রাত জেগে জেগে নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনকার নারীদের এই অভ্যাস আসেনি? আমার কাছে কিন্তু প্র্যাকটিক্যালি অনেক নিউজ অনেক খবর আছে। কি আছে বর্তমানে? কারণ গোটা পৃথিবীর কাছে বন্ধু আমার আলোচনার মেসেজ আছে। গোটা পৃথিবীতে কোটি কোটি ভক্তবিন্দু আছে বন্ধু, আমেরিকা লন্ডন থেকে ধরে গোটা পৃথিবীতে। বর্তমানে অনেক স্ত্রী আছে রে, স্বামী তাকে বারবার বন্ধু তাকে আপন করে কাছে পেতে চায়, তাকে আদর দিতে চায়, সোহাগ দিতে চায়, কিন্তু স্ত্রী তাকে কর্ণপাত করে না, তাকে বন্ধু এলাও করে না। আসরা নাই? হাদিস শরীফের মধ্যে এসেছে কোন স্বামী যদি স্ত্রীকে বিছানায় গিয়ে যদি স্ত্রীকে ভালোবাসার জন্য আদর দেওয়ার জন্য যদি বন্ধু কাছে ডাকে, কিন্তু স্বামীর ডাকে সে সাড়া দিল না, মুখটা অন্যদিকে ঘুরিয়ে সে সারা রাত্রটা পার করে দিল, আমার নবী বলে দিয়েছে স্বামীর মনে কষ্ট লেগেছে, লানতের ফেরেশতা ওই রাত্র থেকে বন্ধু সকাল পর্যন্ত শুধু তাকে লানত দিতে থাকে। জোরে জোরে নাউজুবিল্লাহ। এত সস্তা দুনিয়া, এত সহজ দুনিয়া, এত সহজ না, আবার এত কঠিনও না। ইমানটাকে টেকসই করার পরে, কি করার পরে? তার মানে ইমানটাকে মজবুত করার পরে, ইমানটাকে কি করার পরে? মজবুত করার পরে যদি শরীয়তের বিধান, শরীয়তের আইনগুলো যদি যথাযথভাবে মেনে চলতে পারে, বন্ধু স্বামীরও কোনো বিপদ নাই, স্ত্রীরও কোনো বিপদ নাই। আমার কথা কি বুঝে আসে? শুধু সারা জীবন শুনছেন একটা ছেলে আলেম হলেই মা বাবা জান্নাতে যাবে এমনটি নয়। মেয়েও যদি মেয়ের মতো হয় তাহলে কিন্তু তার উসিলাও তার মা বাবা জান্নাতে যায়। মদিনাতুল মুনাওয়ারার বিশ্বস্ত ঘটনা, স্বামী তার স্ত্রীকে নির্দিষ্ট সময়ের জন্য সবকিছু দিয়ে তিনি তার গন্তব্যে চলে গেলেন। আমি না আসা পর্যন্ত তুমি এখান থেকে বের হতে হবে না, বের হতে পারবে না। বন্ধুরে আমার চমৎকার খবর, মা বোনদের জন্য শিক্ষা। এখনকার বাংলাদেশে ডিজিটাল বন্ধু, নারী এবং পুরুষ সংসারটাও ডিজিটাল, বেশি দিন টিকে না। আছে না নাই? আসেনি? আছে। এতটাই অবস্থা খারাপ, স্বামী চলে গেল স্বামী স্ত্রীর জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে, হঠাৎ করে কিছুদিন পরে খবর আসলো তার বাবা অসুস্থ হয়ে গেছে। অসুস্থ বাবাকে দেখতে যাইবে, মেয়েদের মন কিন্তু ছেলেদের তুলনায় নরম, সে কোনো রাস্তা খুঁজে পায় না। এবার আমার নবীর কাছে খবর পাঠিয়ে দিলেন। আমার নবীর কাছে পুরো ঘটনা বন্ধু খুলে বলল। খুলে বলার পরে এবার আমার নবী বলে দিল স্বামীর যেহেতু নির্দেশ নাই, সে না যাওয়াটাই উত্তম। তার মানে আমার নবী অর্ডার দেয়নি, মেয়েটা ধৈর্য ধারণ করলো। বাবা অসুস্থ হলো, দিন চলে গেল, এখনো তো স্বামী আসে না। আরো কিছুদিন পরে বন্ধু খবর পাইল ওই মেয়ের বাবা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আমার নবীর কাছে খবর চলে আসলো যে তার বাবা মারা গেছে, এখন সে যাইতে পারবে কিনা। এবার আমার নবী বললেন, স্বামীর নির্দেশ যেহেতু নাই, নবী যাইতে নিষেধ করলেন। একদিকে স্বামীর অর্ডারটা মানলেন, আর একদিকে বন্ধু নবীর নির্দেশ মেনে তিনি ধৈর্য ধরলেন। পৃথিবীর সিস্টেম অনুযায়ী বাবাকে কাফন দাফন করে সম্পূর্ণ করলো। এবার আমার নবীর কাছে খবর চলে আসলো, বন্ধু এই মেয়েটা একদিকে স্বামীর কথা মান্য করেছে, আর একদিকে সরকারে মদিনা ইমামুল মুরসালিনের যে নির্দেশ তিনি মেনে নিয়েছে, বাবাকে দেখতে গেল না। এই দুইজনের কথা মান্য করার কারণে তার বাবা হয়ে গেল জান্নাতি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, মেয়েরা কথা বলতে হবে আস্তে, সেটা সুন্নাত। আমার দিকে তাকায় না, কথা বলতে হবে কি আস্তে, এটা মেয়েদের জন্য সুন্নাত। আস্তে কথা বলা, অন্য কোন পুরুষ আওয়াজ শুনতে পারবে না। মেয়েরা লম্বা চুল রাখা সুন্নাত। এখনকার মেয়েরা কত সুন্দর লম্বা চুল কেটে এটাকে একবারে গরুর লেজের মতো করে, কি করে না? কথা বলেন না কেন? এই জন্য আমি ওই হাদিস শরীফটা আপনাদেরকে আগেই শুনিয়েছি। তার ধনও আছে, তার রূপও আছে বন্ধু, ধার্মিকতা নাই, তার মধ্যে আল্লাহ নবীর প্রেম নাই, কিন্তু রূপের কোনো শেষ নাই। অত্যন্ত রূপসী আল্লাহ নবীর প্রেম নাই। এই সুন্দরীর চাইতে কান কাটা বাদী দাসী ধার্মিক অনেক উত্তম আমার নবী বলেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। Hazrat Muhammad sallallahu alaihi wasallam was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Suri bolen Allahu Akbar. আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আল্লাহ আমাদেরকে বলেছেন ওকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দ্য রাইট থিং। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবী বলেছেন ইমানদারদেরকে ডেকে তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের আহাল পরিবারকেও বাঁচাও। আমি আপনাদেরকে বাঁচানোর জন্য ডিরেকশন দিচ্ছি। শুনতে খারাপ লাগে? কার কার কাছে খারাপ লাগে হাত তোলেন। ওই হাত তুলছে তো দুইজনে। আলহামদুলিল্লাহ বলেন। আরে আরো জোরে। ওই আমার আগে আলোচনা করেছেন কে? আমার নামের আগে উনি আগে আলোচনা করেছেন। ও আচ্ছা আচ্ছা, মাহবুবুল হক নূরে বাংলা কি এসেছিল? আমার পরে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনারা একটা বুদ্ধির কাজ করছেন। আমি দূরের মানুষ, একটু পরে আমি নাইমা যাবো কিন্তু, কারণ আমার অনেক দূরের পথে আঁকা বাঁকা, যে আপনাদের রাস্তা আসতেই ভয় লাগে আর যাওয়া তো তাক দূরে। হ্যাঁ, পীর সাহেব কেবলা আছে, ওনার থেকে দোয়া নিয়ে যাবো ইনশাল্লাহ, কোনো ভয় হবে না। কারণ এরা হচ্ছে আল্লাহর বন্ধু, জানেননি? কথা বলে না। আরে মেয়ে গেট আপ টেট আপ থাকলেই কি আল্লাহর বন্ধু হওয়া যায়? হাদিস শরীফের মধ্যে আছে এমন মানুষও থাকবে ধুলাবালিতে দূষর, তাকে দেখলে মানুষ বলবে পাগল, গ্রহণ করবে না। কিন্তু আমার নবী বলেছেন সে দরখাস্ত দিতে দেরি, একদম সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করতে দেরি হবে না। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল। এই ইয়াং ম্যান, এই এটা আমাদেরকে দেখান। এই লিসেন টু মি, স্টপ ইউর মাউথ এভরিবডি। সবার জবানকে একদম বন্ধ রাখতে হবে। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। কথা কি মনে থাকবে? হ্যাঁ, বুঝতে পারছেন? আন্ডারস্ট্যান্ড? বুঝতে পারছেন? অনেকের মাথা গরম হয়ে যেতেছে, হুজুরে ফেস লাগাই দিতেছে, ঠিক না? ঠিক। হ্যাঁ, পেজ বলি নাই, সবাইকে একটু ঘুরাইয়ে বলছি, একটু সুন্দর করে বলছি, কারণ এখানে কলেজ ইউনিভার্সিটির ছেলেরা থাকতেই পারে, এদের জন্য একটু মজা লাগে আর কি, ঠিক না? সবাইকে জবান বন্ধ রাখতে হবে, কথাগুলো মন দিয়ে শুনতে হবে। আমার আগে যিনি আলোচনা করেছেন শফিউল আলম আল কাদিরি মাদ্দাজিল্লাহুল আলী, তিনি একটা পয়েন্ট তুলে ধরেছিলেন শেষের দিকে, একটা পয়েন্ট তুলে ধরেছিলেন, কিন্তু আসলে ওই দিকে তো অনেকেরই চর্চা থাকে না, এই জন্য স্ট্রংলি এই জায়গাটাকে ক্লিয়ার করতে পারে না। তিনি আমেরিকার একজন গবেষকের নাম বলেছিলেন, ক্লিয়ার করতে পারে নাই। তিনি বলেছিলেন যে আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট।
আপনাদের মনে আছে? বারবার এই শব্দটা ব্যবহার করেছিলেন, পুরোটা বলতে পারেননি, হয়তো ওনার চর্চা নাই বিদায় বলতে পারেন, এটা দোষের কিছু না। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, এর মধ্যে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হিসাবে আপনার আমার নবীকে তিনি আখ্যায়িত করেছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি, যিনি বুশরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার, যিনি আমার প্রাণ মুর্শিদ, উনি যখন কিতাব লিখেছেন নন স্টপলি তিনি ইংলিশ স্পিকিং, নন স্টপলি ইংলিশে তিনি রাইটিং করেছেন, মানে কিতাব লিখেছেন। যখন তিনি উর্দুতে লিখেছেন তখন নন স্টপলি তিনি উর্দুতে লিখে রাইটিং করেছেন। এমনি করে করে তিনি বিভিন্ন ভাষায় তিনি কি করেছেন বুঝেনি তো। আপনার বুশরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার হওয়া তো সহজ বিষয় না। উনি বলেছিলেন, ওনার একটা বক্তব্য আমার কাছে অত্যন্ত সুইটেবল মনে হয়েছিল। উনি বলেছিলেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি নবীর কথাটা কতটা গ্র্যান্টেড, নবীর পাওয়ারটা বোঝানোর জন্য একটু আউটসাইড থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন। আমার দিকে তাকান। Allah of the first pillar is the Lord of world Rabbul Alamin, and Muhammad Rasulullah sallam is the blessing for the world rahmatan lil alamin. জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একদিকে রব, একদিকে স্রষ্টা, আরেকদিকে সৃষ্টি, একদিকে তাওহীদ, আরেকদিকে রিসালাত, মিলেমিশে কি চমৎকার ভাবে একাকার হয়ে গেছে, ঠিক না বেঠে? There is no but Allah. হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি বলেছিলাম আমাদের মাঝে আজকে যিনি আমাদের মাহফিলের, যিনি মধ্যমণি আজকের মাহফিলের প্রধান মেহমান, মকসুদে আহলে সুন্নাত পীরে তরিকত হযরত শাহ সুফি আল্লামা হাফেজ মুহাম্মদ শাহ আলম নঈমী মাদ্দাজিলহুল আলী আশরাফিয়া রজবিয়া বরকতি নঈমী মাদ্দাজিলহুল আলী। জোরে জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। সম্মানিত উপস্থিতি, তিনি আমাদের মাঝে আমার পাশেই বসে আছেন। আসলে অনেক সময় কি বলবো, অনেক সময় অনেক গেট আপ না থাকার কারণে বর্তমান প্রজন্ম যা চায় সেটা না থাকার কারণে মানতে নারাজি হয়, কিন্তু হাদিস শরীফ সেটার সমাধান দিয়েছে। কেউ স্মার্ট হবে, কেউ আবার একেবারেই নরমাল হবে, কিন্তু এখানে ক্লাসিফাই করার কোনো সুযোগ, ডিস্টেন্স কম্পেয়ার করার কোনো সুযোগ। আল্লাহর বন্ধু বন্ধুই, আল্লাহর ওলি ওলি, এতে কোনো সমস্যা। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এখানে শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, তাফসীরে রুহুল বায়ান এসেছে হক্কানি আল্লাহর ওলিদের কথা, তাফসীরে মাঝহারিতে এসেছে আল্লাহর ওলিদের কথা, কিন্তু তাফসীরে কদরির মধ্যে হক্কানি আলেমদেরকে যুক্ত করা হয়েছে। তার কারণ হলো হক্কানি আলেমরা হলো আল্লাহ রাসূলের বিধি বিধানের খনি। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যত মানুষ আছে এর মধ্যে আল্লাহ বলেছেন আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে তারা হলো হক্কানি আলেমরা। তো তাদের সাথে প্রেমের ডুরি লাগানোর দরকার আছে না নাই? আরে মিয়া, আপনি আমি মারা গেলে কিন্তু সেটার কোনো গ্যারান্টি নেই আমরা কোথায় যাব, কিন্তু আল্লাহর ওলি যারা মারা যায় তারা মারা যাওয়ার পরে তাদের জন্য জান্নাতে খাবার বরাদ্দ। আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার শুধু এটা নয়, তারা মরার পরেও চ্যাম্পিয়ন। বিহোল্ড ভেরিলি দ্য ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফিয়ার অর টু রিগ্রেট, উই আর ইউনিফর্মিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ারআফটার। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য হক্কানি আলেমদের সাথে প্রেম রাখবেন, এটাও আল্লাহ পাওয়ার একটা উসিলা, নাজাতের একটা উসিলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তো বলেছে ওয়াবতাগু ইলাইহিল উসিলা, তোমরা আমাকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। ও আল্লাহ উসিলাটা কি? আল্লাহ বলেছে অকুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল ম্যান, সত্যবাদী লোক। আর এই সত্যবাদী লোক হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিনদার, ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিনদার। সেই বাজারের মালিক আল্লাহ, নবীর হাতে দাড়ি পাল্লা। আরে ঠিক কয় না কেন? আরে জোরে বলেন না মারহাবা। আরে সেই বাজারের মালিক আল্লাহ, আমার নবীর হাতে দাড়ি পাল্লা। সেই বাজারের বেচা কিনায় রাসূল আমার খরিদ্দার।
আল্লাহর বাজারে রাসূল জামিনদার, বলেন ও কি চমৎকার, আল্লাহর বাজারে রাসূল জামিনদার। সেই বাজারের বেচা কিনা, রুহানিতে লেনা দেনা, ও সেই বাজারের বেচা কিনা, রুহানিতে লেনা দেনা, সেই বাজারের বেচা কিনায় রাসূল আমার খরিদ্দার, আল্লাহর বাজারে রাসূল জামিনদার। ও কি চমৎকার, আল্লাহর বাজারে রাসূল জামিনদার। মারহাবা। খবরটা কি ভালো লাগছে না? আরে জোরে বলেন না, ভালো লাগছে কিনা? এই জন্যই এতক্ষণ আল্লাহর ওলি, আল্লাহর ওলিদের কাছে গেলে, হক্কানি আলেমদের কাছে গেলে নবীকে পাওয়া যাবে, আর নবীকে পাইলে মনে করলেন আল্লাহ পাওয়া হয়ে গেছে। কারণ নবীর প্রেমে আল্লাহ আছে। বন্ধুরে আমার, মা বোনদেরকে কি করতে হবে? স্বামীর কথা মেনে চলতে হবে। এটা কি শুধু একতরফা বিচার নাকি আরো কাজ আছে? এই কাজটা হলো কি, স্বামীকেও দায়িত্বশীল হতে হবে। এতক্ষণ কিন্তু সবাই খুব খুশি হয়েছেন, কারণ সব বাস বউয়ের কাঁধে, ঠিক না ভাই? আপনাদেরও দায়িত্ব আছে রে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, স্ত্রীকে শুধু উপদেশ দাও, উপদেশ দাও। কি দাও? কথা দেখুন, বলেন না কেন? উপদেশ দাও। তার মানে উপদেশ মানে কি? ভালো আচরণ, ভালো আচরণ, সুন্দর আচরণ। তারা যদি 100টা ভুল করে 99টা ক্ষমা করে দিবা। কি করে দিবা? 100টা ভুল করলে 99% ভুল ক্ষমা করে দিবে, আর একটা ভুলের জন্য শাসন করবে। তার কারণ হলো নারী কিন্তু পাঁজরের বাঁকা হাড্ডি দিয়ে বন্ধু তৈরি। এখন এটাকে যদি বেশি টাইট করতে যাও ভেঙে যাবে, আবার যদি ফেলে রাখো তাহলে পাকাই থেকে যাবে। এই জন্য ফেলেও রাখা যাবে না, আবার বেশি বেশি টাইটও করা যাবে না। টাইট করলে ভেঙে যাবে, আর বেশি বুদ্ধি বন্ধু টাইট করো ভেঙে যাবে, ফেলে রাখলে এটা বাঁকাই থেকে যাবে। এই জন্য নবী বলেছেন তাদেরকে শুধু আদেশ, উপদেশ দাও, উপদেশ দাও। ঠিক কিনা বলেন? বলেছে কে? আমার নবী। হাদিস শরীফ এটা, এটা কি হাদিস শরীফ বন্ধু। আরো কাজ আছে, বলবো কি বলবো না? আপনি যদি বাজারে চা খান, বিবির জন্য চা নিয়ে যেতে হবে। আপনি যদি সুন্দর জামা কিনেন, বিবির জন্য সুন্দর জামা কিনতে হবে। আপনি যদি বাজারে মিষ্টি খেয়ে যান, পকেটে করে প্রাণের বিবির জন্য 1টা বা 2টা নিয়ে যেতে হবে। এই দায়িত্বগুলো কিন্তু স্বামীকে পালন করতে হবে, না হয় গ্রহণযোগ্য স্বামী হিসেবে তার গ্রহণযোগ্যতা পাবে না। বন্ধুরে আমার, আমাদের দেশের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী বলেছেন যার 2টা স্বামী, 2টা স্ত্রী। কয়টা স্ত্রী? যার 2টা স্ত্রী, তার জন্য সবকিছু সমানভাবে বন্টন করে দিতে হবে। এখানে কোন ধরনের কারচুপি চলবে না। 3টা স্ত্রী থাকলে সমান করতে হবে, 4টা থাকলেও সমান করতে হবে। আপনি যদি পারেন বন্ধু 4টা বিয়ে করেন। কয়টা? যদি না পারেন বন্ধু 3টা করেন, যদি না পারেন 2টা করেন, যদি একেবারেই বন্ধু না আমি 1টা করব, 1টা করেন। 4টা বিবি আপনার জন্য হালাল করা হয়েছে। আপনি আপনার ঘরে বিবি রেখে অন্যের বিবির সাথে ব্যভিচারের কোনো অনুমতি ইসলাম দেয় না। যে ঘরে বউ রেখে স্বামী অন্যের স্ত্রীর সাথে পরকীয়ায় লিপ্ত থাকবে রে, ও বন্ধু, তার জন্য কোনো ক্ষমা নাই, তার জন্য কোনো ক্ষমা নাই। ইসলামের নির্দেশনা হলো তাকে কতল করে ফেলো, তাকে হত্যা করে ফেলো। আমি আপনাদেরকে বলতে চাই, একজনের স্বামী বাড়িতে নাই, বউ বড় সুন্দরী, আপনার পাশের বাড়ি অথবা পাশের ঘর হতে পারে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আপনি অন্যের বিবির শরীরে টাচ করতে হবে না, তার কাছেও যেতে হবে না। একটা পুরুষ যদি বেগানা পুরুষ ওই মহিলার বিছানার মধ্যে যদি বসে, হাদিস শরীফের মধ্যে এসেছে তার জন্য পরকালে ভয়ঙ্কর অজবর বরাদ্দ থাকবে। ওই সাপের চরিত্রই শুধু সবল মারা। কথা বলেন না কেন? বর্তমানে মধ্যবয়সী পুরুষরাও ব্যভিচারে লিপ্ত হয়। ছেলের ঘরে মেয়ের ঘরে নাতি নাত করে এসে গেছে, এসে কি গেছে না? কথা কয় না। আরে ভাই কথা বলেন না কেন? কি নিজের কাঁধে আসছে, এখন গরম লাগে? এতক্ষণ একটু ভাল লাগছিল, ঠিক না? আরে মিয়া,
কার কথা বলবো? যেমন মহিলা নষ্ট তেমন পুরুষ নষ্ট, বাঁচার কোনো উপায় নাই। কথা বলেন না কেন? আরো জোরে। যেই ব্যক্তি স্ত্রীকে ঘরে রেখে ব্যভিচারে লিপ্ত হবে তাকে হত্যা করে ফেলতে হবে। আর যেই ব্যক্তি দুই বউয়ের মধ্যে সমান বিচার করবে না, এবার দেহের ভাগ হোক, অর্থের ভাগ হোক, মাল সম্পদ দৌলতের ভাগ হোক, সমান দিতে হবে। এইটা যদি সমান দিতে না পারে, স্বামীর অর্ধাংশ কুজু করে আল্লাহ কিয়ামতের দিন দাঁড় করাবে, অকেজু করে দাঁড় করাবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমাদের দেশে বন্ধু অনেক স্বামী আছে পাওয়ার খাটিয়ে চলে, পাওয়ার দেখিয়ে চলে। চলে কি চলে না? এই আমার দিকে তাকান। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বাংলাদেশে আগের যুগের পুরুষরা বেশি করত, এখন অনেক চালাক পুরুষরা করে। বিয়ের পরে বউকে মোহরানা দেয় না, তার আগেই কবরে চলে যায়। আছে না নাই? কথা বলেন না কেন? এই তাদের অবস্থা কেমন হবে জানেন? এবিলিটি আছে আপনার, কম দেন আর বেশি দেন, কাবিন দেন কি দেন না বিয়েতে? কথা বলে না কেন? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, তোমার এবিলিটি আছে, তুমি বিয়ে করেছো, বউকে মোহরানা দাও নাই, কাবিন দাও নাই, মরে গেছো। বন্ধুরে আমার, তার জন্য বন্ধু, তার জন্য সবচেয়ে বড় নোংরা জায়গা হলো কাল কিয়ামতের দিন ওই স্বামীকে জিনাকারীদের অন্তর্ভুক্ত করে তোলা হবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, অনেক লম্বা একটা হাদিস শরীফ, হযরতে সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমার নবী সাহাবায়ে কেরামদের সাথে স্বপ্নের ব্যাখ্যা দিতে গেলেন, ব্যাখ্যা দিতে গিয়ে অনেক লম্বা ব্যাখ্যা দিলেন। এর মধ্যে একটা জায়গা হলো, আমার নবী বললেন, ফেরেশতাদের সঙ্গে যখন তিনি ভ্রমণে চলে গেলেন, তখন হঠাৎ করে দেখতে পাইলেন একটা আগুনের চুলা। এই চুলার মধ্যে উলঙ্গ নারী পুরুষ গরু বিরামহীন ভাবে জ্বলতেছে। এবার আমার নবী সঙ্গীদেরকে প্রশ্ন করলো, ও সঙ্গীরা বলো না এরা কারা? এবার ওই ফেরেশতারা উত্তর দিয়ে দিল, নবী গো, এরা হলো দুনিয়াতে যারা জিনা করেছে তারা। জোরে জোরে নাউজুবিল্লাহ। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। বন্ধু কি করবেন? এই জন্য বলছি, স্বামীকেও তার জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে, স্ত্রীকেও তার জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে। একজন আরেকজনের সাথে সহনশীল আচরণ করতে হবে, প্রেমময় আচরণ করতে হবে বন্ধু। এই জন্য বলেছি, ছেলের কাছে মেয়ে বিয়ে দিবেন, ছেলেটা নামাজি কিনা দেখবেন। মেয়ে বন্ধু ছেলের কাছে তুলে দিবেন, ছেলের জন্য বউ করে তুলবেন। মেয়েটা নামাজি কিনা, আল্লাহওয়ালা কিনা দেখবেন। যদি ছেলেটাও আল্লাহওয়ালা হয়, মেয়েটাও আল্লাহওয়ালা হয়, এই আগুন কোনোদিনও সমাজে জ্বলবে না। আমার নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে শুধু আমার নবী জাহান্নামের দিকে তার দেখে নজর দিয়ে দেখলেন নারী বেশি জাহান্নামে। নবী বললেন, তারা কুফরি করেছে। এই কুফরিটা কি? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, আমার নবী উত্তর দিয়ে দিল, সেই কুফরিটা হলো তারা স্বামীর অবাধ্য হয়ে জীবন যাপন করেছে। বন্ধু জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে নাউজুবিল্লাহ। স্বামী স্বামীর দায়িত্ব পালন করতে হবে কি হবে না? আপনি আপনার স্ত্রীকে সুন্দর করে সহনশীল আচরণের মাধ্যমে গড়ে তুলতে হবে, আবার স্ত্রীও তার স্বামীর সাথে মধুর আচরণ করতে হবে। তখনই বন্ধু সৌন্দর্য বৃদ্ধি পাবে। আর একটা মহিলা তার স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষের সাথে সম্পর্ক, একটা পুরুষ তার স্ত্রীকে বাদ দিয়ে অন্য নারীর সাথে সম্পর্ক, এই জায়গা থেকে দুইজনকে বের হতে হলে একটা কাজ করতে হবে। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমার নবী বলেছে, একজন পুরুষ আরেকজন পুরুষের লজ্জাস্থানের দিকে তাকায়ও না, কারণ চোখের জিনা হলো দেখা, চোখের অপরাধ হলো দেখা। এই জন্য একজন পুরুষ আরেকজন পুরুষের লজ্জাস্থানের দিকে তাকায়ও না, একজন নারী আরেকজন নারীর লজ্জাস্থানের দিকে তাকায়ও না, একটা পুরুষ আরেকটা পুরুষের সাথে একই কাঁথার নিচে ঘুমায়ও না, একটা নারী আরেকটা নারীর সাথে একই কাঁথার নিচে ঘুমায়ও না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হাদিস শরীফ, আমার কথা না তো। তাহলে আমরা এই নষ্ট জায়গা থেকে বের হয়ে আসতে পারবো, ঠিক কিনা বলেন? আল্লামা ইবনে হাজার ইসকালানি হাসান ইবনে জাকওয়ান থেকে তিনি বর্ণনা করেছেন, আমার দিকে তাকান।
তিনি বলে দিয়েছেন, পৃথিবীর মানুষগুলোকে তিনি অ্যালার্ট করে দিয়েছেন, তোমরা দুনিয়ায় চলার ক্ষেত্রে বড় লোকের সন্তানদের সাথে চলাফেরা করিও না। ঠিক নাউজুবিল্লাহ বলে। দুঃসংবাদ শুনলে কি মানুষ সুবহানাল্লাহ কয়? দুঃসংবাদ শুনলে মানুষ কি বলে? নাউজুবিল্লাহ। এটা তো দুঃসংবাদ। কি বলেছেন? তোমরা বড় লোকের বেটা বেটির সাথে সম্পর্ক করিও না, কারণ অবিবাহিত নারীদের মতো বড় লোকের সন্তান ফিতনা। এই জন্য আমি প্রায় সময় বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়, যারা দুনিয়ার ধনী। এই বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশে, আমাদের সমাজে যত নোংরামি, যত নষ্টামি, সবচেয়ে বেশি সূত্রপাত যেটা ঘটায় সেটা হলো ধনী লোকের ছেলে মেয়েরা। কথা না, আল্লামা ইবনে হাজার আসকালানী বর্ণনা করেছেন, অবিবাহিত যুবতী মেয়ের মতো বড় লোকের সন্তান ফিতনা। মেয়ে একটা গরিবের ছেলে স্মার্ট দেখেছে, বিয়ে করেছে, ভালো লেগেছে, তার সাথে যতদিন সম্পর্ক রেখেছে, তার চাহিদা যখন ফুরিয়ে গেছে, বড় লোকের ছেলের গায়ে কলঙ্ক দিয়ে তাকে ছেড়ে দিয়েছে। আবার বাংলাদেশের ইতিহাসে অনেক রেকর্ড আছে। গত 1 বছর আগেও আপনারা দেখেছেন, কি এক বড় কোম্পানি, নামটা মনে নাই, সেই কোম্পানির ছেলে আমাদের কুমিল্লার এক মেয়েকে ধর্ষণ করে মেরেছে, অবৈধ সম্পর্ক করে মেরে ফেলেছে, গোটা দেশ বিদেশ লারা পড়েছে। ঠিক না ঠিক? এটা কিন্তু এক্সাম্পল দিলাম, এইরকম অহরহ ঘটনা ঘটতেছে। বড় লোকের বেটার চোখে পড়েছে গরিবের এক রূপসী সুন্দরী ধার্মিক মেয়ে, তাকে জোর করে তুলে নিয়ে বিয়ে করবে। বিয়ে করে চাহিদা পূরণের পরে তাকে কিন্তু একবারে তাকে হাতে নিক্ষেপ করে দিবে, দূর দূরান্তে ফেলে দিবে। ঠিক কিনা বলেন? এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদেরকে কি করতে হবে? আমাদের পূর্বসূরি আইম্মায়ে কেরাম যারা আছে, তাদের যে সুন্দর বাণীগুলো, এগুলো আমাদেরকে মনে প্রাণে গ্রহণ করতে হবে। ঠিক না ঠিক? আরো জোরে বলেন না কেন? আরে আরো জোরে। বড় লোকের সাথে মিশতে হিসাব নিকাশ করে মিশবেন। আপনাকে গুম করতে পারে, আপনাকে হত্যা করতে পারে, আপনার ইজ্জত লুটে নিতে পারে, কিন্তু আপনি রুখে দাঁড়াতে পারবেন না, কারণ তার কাছে আছে কালো টাকা, কালো অস্ত্র। এই জন্য আল্লামা ইবনে হাজার আসকালানী তিনি হাসান ইবনে জাকওয়ান থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, তোমরা সাধারণ মানুষ, সাধারণ সন্তানেরা বড় লোকের সন্তানদের সাথে ওঠা বসা করো না, তাদের সাথে ফ্রেন্ডশিপ তৈরি করো না, কারণ তারা হচ্ছে ফিতনা। ঠিক নাউজুবিল্লাহ বলবেন না? আমার চোখের দেখা যত সুদের ব্যবসা বড় লোকের, কথা বলে না কেন? কত রিকশাওয়ালা, অটোওয়ালা দৃশ্য হয়ে গেছে। টাকা বাড়তে বাড়তে এত বেড়েছে, তার শেষ সম্বল 1 ঘন্টা জায়গা একটা অটো, সেটা কিন্তু নীতি তার কিডনি পর্যন্ত নেওয়ার জন্য রেডি। বাংলাদেশে যত জোর করে জায়গা দখল করা, এটা বড় লোকের দ্বারা সম্ভব। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি জোর করে কোনো মানুষের পক্ষ থেকে 1 বিঘা জায়গা জোর করে দখল করে, কিয়ামতের দিন তার গলায় 7টা পৃথিবী মালা বানিয়ে ঝুলিয়ে দেওয়া হবে। তার মরণও নাই, বাঁচানো নাই, পালিয়ে যাওয়ারও সুযোগ নাই। লা ইয়ামুতু, people will not die that day, ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day, ওমা হুম আনহা বিগাইবিন, people will not be able to escape that day। জোর করে ঘর ভাঙা, রাস্তার মাঝখানে প্রাচীর তৈরি করে মানুষকে বিপদে ফেলে দেওয়া। মনে রাখবেন, ডাক্তার আল্লামা ইকবাল বলেছেন, খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে মানব সেবার মাঝে, পাবো না কোথা খেয়াল খেলা, তাসবিহ আর যায় না মাঝে। নামাজ দিয়ে, রোজা দিয়ে, তাসবিহ দিয়ে, দাড়ি দিয়ে, টুপি দিয়ে, পাগড়ি দিয়ে আল্লাহ পাওয়া যাবে না। যত সহজে সৃষ্টির সেবার মাধ্যমে আল্লাহকে রাজি করা যায়। কুকুরের মতো, হাদিস শরীফের মধ্যে এসেছে, কুকুরের মতো এক নষ্ট প্রাণী, সবচেয়ে সৃষ্টি জগতে নাপাক প্রাণী, যেটা শয়তানের থুতু থেকে জন্ম। আদম ও সফিউল্লাহর বডি দেখে শয়তান যখন থুতু ফালাইছে, সেই থুতু থেকে আল্লাহ কুকুর জন্ম দিয়েছে, কুকুর তৈরি করেছে। এই কুকুর হলো সৃষ্টি জগতের সবচেয়ে নাপাক প্রাণী। এই কুকুরকে ভালোবেসে এক পথচারী জান্নাতি হয়ে গেছে। বলে, হুজুর ঘটনাটা কি? কুকুরটা পানির পিপাসায় হা হা করছে, জিহ্বাটা বের করে দিয়েছে। তখন ভদ্রলোক যাওয়ার সময় দেখলো কুকুরটা পানির পিপাসায় মরে যাবে, উনি পানি কোথাও পাচ্ছিল না। হঠাৎ করে দূরে গিয়ে দেখলেন একটা কূপের মধ্যে পানি আছে। এখন তিনি হাতে যদি আনতে হাতের ছিদ্র দিয়ে পানি পরে শেষ হয়ে যাবে। তখন ভদ্রলোক তার পায়ের মৌজা খুলে কূপের মধ্যে ভিজালেন। এই ভিজানো মৌজা তিনি হাতে করে এনে কুকুরের মুখের উপর চিপে দিলেন। কুকুর পানিকে তৃপ্তি হয়ে সে চলে গেলেন। আর সেই ভালোবাসা থেকে আল্লাহ তাকে জান্নাতি হিসেবে কবুল করে নিলেন। সেটার নাম হলো প্রেম।
আজকে কেমন পুরুষ আরেকজনের বিবির দিকে কোন নজর দেয়, এটা একমাত্র পাওয়ার থাকলে হয়। এই মনে রাখবেন, এই আপনাদের দিকে ফটিকছড়ি না, ফটিকছড়ি ফকির হাসান, ঠিক কিনা বলেন? এই ফটিকছড়ি ফকির হাসানের মানুষ আমি আপনাদেরকে বলে দেই, আল্লাহর হাবিব সরকারে দু জাহান ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ তিনি বলে দিয়েছেন, তোমরা জানো একটা মানুষ সুদ খায়, তোমরা জানো একটা মানুষ জিনায় লিপ্ত, তোমরা জানো একটা মানুষ ব্যভিচারে লিপ্ত, একটা মানুষ সমকামিতায় লিপ্ত, তারপরে অন্যায় অত্যাচার ব্যভিচার জুলুম নির্যাতন নিপীড়ন করে, সেটা জানার পরেও তুমি তার কাছ থেকে একটু সময় সুবিধা নিবে, সেই সুবিধার জন্য তুমি সাপোর্ট করে যাচ্ছ। আল্লাহর হাবিব বলেছেন, এই অন্যায়কারীকে তুমি সাপোর্ট দিতে দেরি, তুমি মুসলমান থেকে খারিজ হতে তুমি দেরি হও নাই। কথা বলেন ঠিক না বেঠি? আর জোরে। আমাদের দেশে বলৎকার আছে না নাই? নারী বলেন পুরুষ বলেন, তাদের পিছনের অঙ্গ দিয়ে যৌন সঙ্গম যৌন কর্ম করার মতো মানুষ আছে না নাই? এটা লূত আলাইহিস সালামের জামানার নষ্ট কাজ, এটা তো লূত আলাইহিস সালামের জামানার কাজ, তো আখির নবীর জামানায় আসতে পারে না? পারে। যারা এই কাজে লিপ্ত হবে নবী তাদেরকে উম্মত বলে স্বীকৃতি দিবে না, তাদের জন্য আল্লাহ বলেছেন কোনো ক্ষমা নাই। তবে বিবাহের পরে যেই নারী অথবা পুরুষ জিনার কাজে লিপ্ত হয়, তার মতো নোংরা, তার মতো নষ্টা, তার মতো খারাপ, এটা টোটালি হারাম, এটা সৃষ্টির মধ্যে আর কেউ হতে পারে না। বন্ধুরে আমার, হযরত সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমি একদিন গোসল করার জন্য গোসলখানায় প্রবেশ করলাম। গোসলখানায় যখন প্রবেশ করলাম, প্রবেশ করার পরে নজর দিলাম, সুন্দর একটা টুকটুকে ছোট্ট যুবক আমার গোসলখানায় প্রবেশ করলো। আমি ডেকে ডেকে বললাম, আমার গোসলখানায় সুন্দর একটা যুবক উপস্থিত হয়েছে, তাকে এখান থেকে নিয়ে যাও, কারণ একটা নারীর সাথে থাকে একটা শয়তান, আর একটা যুবকের সাথে থাকে 10টা শয়তান। সম্মানিত উপস্থিতি, এই জিনা নামক শব্দ স্বামীর পক্ষ থেকে স্ত্রীর যাতনা, স্ত্রীর পক্ষ থেকে স্বামীর যাতনা, এই দুই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হলে আমাদেরকে প্রথম দিকেই সঠিক সিদ্ধান্ত নিতে হবে। কোন লাল দালান বড় বিল্ডিং এর মালিকের বাড়ি তালাশ করলে হবে না, আমাকে তালাশ করতে হবে কোন ফ্যামিলিতে নবীর প্রেম আছে, কোন ফ্যামিলিতে নবীর ভালোবাসা আছে। আমি যুবকদেরকে বলি, তোমার যদি টাকা থাকে, তোমার টাকাও আছে, শারীরিক যৌন শক্তিও আছে, কিন্তু তুমি বিবাহ করতে পারছো না, আল্লাহর হাবিব বুদ্ধি শিখিয়ে দিয়েছে, তুমি রোজা রাখতে থাকো। যদি বলেন না সুবহানাল্লাহ, কি করো? বিবাহ করার এবিলিটিও আছে, কথা বলে না? বিবাহ করার এবিলিটি, তোমার শারীরিক শক্তি আছে, কি আছে? শারীরিক শক্তি আছে, আর্থিক শক্তিও আছে। তুমি বিয়ে করে একটা বউকে যথাযথভাবে তার চাহিদা পূরণ করতে পারবে, কিন্তু তারপরেও তোমার আরো কিছু অজানা কাজের কারণে তুমি বিয়ে করতে পারছো না, এদিক দিয়ে যৌবন তোমাকে তাড়া করছে। নবী বলতেছে, নারী বলেন পুরুষ বলেন, নবী শিক্ষা দিয়েছেন রোজা রাখতে থাকো। যারা বলেন না সুবহানাল্লাহ। যেই নারী স্বামীকে কন্ট্রোল করতে পারবে না, যেই পুরুষ তার স্ত্রীকে কন্ট্রোল করতে পারবে না, তার জন্য বিয়ে করা হারাম। এই আইনগুলো কি জানা আছে আমাদের জানা? আমি আজকে বলবো, এই ফটিকছড়ি ফকিরাচানের মানুষগুলো আপনাদের সবাইকে বলবো, বাবা মা যারা হয়েছেন, মা বুঝতে পারে মেয়েটা কখন বিয়ের উপযুক্ত হয়েছে, বাবা বুঝতে পারে তার শাহজাদা কখন বিয়ের উপযুক্ত হয়েছে। ছেলে পড়াশোনা করে সমস্যা নাই, মেয়ে পড়াশোনা করে সমস্যা নাই, সময় মতো বিয়ে দিয়ে দিবেন, এই দিক দিয়ে তাদের নজর আর নষ্ট দিকে যাবে না। কিন্তু আপনি সঠিক সময় সিদ্ধান্ত না নেওয়ার কারণে সন্তান, যদি ছেলে হোক মেয়ে হোক, যদি ব্যভিচারে লিপ্ত হয়, এটার জন্য দায় কিন্তু আপনাকে নিতেই হবে। এই জন্য আমি বলি, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা, এবং প্রত্যেকটা সন্তানের উচিত পিতামাতাকে সঠিকভাবে মেনে চলা। কথা বলেন ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক না বেঠিক? আর আলোচনা করতে পারবো না ভাই, আসতেছে, তুমি ক্লোজ করে ফেলো। এটা কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, খাওয়া পর্যন্ত আমি আসি। আপনারা কি আমার আলোচনায় বিরক্ত হন? আপনাদের এই ফটিকছড়ি ফকিরাচানে কি সুদ আছে? আপনাদের এখানে কি সুদ আছে? আছে আছে, সুদ আছে। ওমা, তাহলে সুদ নিয়ে একটু কথা কই, একটু বলবো নাকি আপনারা কেউ রাগ করবেন? কারণ আমার নবী বলছে, আল হাক্কু মুররুন, হক কথা নাকি একটু তিতা। সঠিক কথা কি একটু তিতা? কে বলেছে? রাসূল বলেছেন। অস্বীকার করার সুযোগ আসেনি? আপনারা জোরে বলেন আছে?
একটু সুদ দিয়ে কথা বলবো হুজুর আস্তে আস্তে। বন্ধুরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী জাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছেন, সুদের 70টা স্তম্ভ কয়টা? কথা বলেন কয়টা? সুদের 70টা স্তম্ভ। এর মধ্যে 70 নাম্বার সবচেয়ে ছোটটা হলো, যে ব্যক্তি সুদ খাইলো সে যেন তার আপন মাকে বিবাহ করলো। এত আস্তে নাউজুবিল্লাহ, এত আস্তে। যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের সাক্ষী হয়, যিনি সুদের ইসলাম লেখে, যিনি সুদের টাকা কালেক্ট করার জন্য আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ